আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ভালো করে শুনুন। একটা বেনামাজি ডান দিক থেকে হেঁটে হেঁটে আসছে, আপনি মাঝখানে। ডান দিকে বেনামাজি, বাঁ দিক থেকে একটা কুকুর আসছে, কুত্তা। কুত্তা বোঝেন তো? ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুত্তা, আপনি মিডিলে। ভালো করে শুনুন। এখন আপনাকে এমন পরিস্থিতি, নাই ডান দিকে সরে যেতে হবে, নাই বাঁ দিকে সরে যেতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ বা রুল আমিন হুজুরের দেশের মানুষ, বুঝে উত্তর দিন। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুকুরের গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লাগবে। আপনারা কোন দিকে সরবেন? এত বছর ওয়াজ শুনতে বলবে তো বেনামাজির দিক, কারণ এ মাল দেখেছে ওদিকে কুকুর, এদিকে বেনামাজি, এদিকে সরাবার। আপনারা কি বলছেন? কুকুরের দিক, কুকুরের দিক। এরা ভাবতেছে কুকুরের দিক চেপে যায়, বেনামাজি কুকুরের থেকে খারাপ। আর যে মালগুলো চুপ আছে ও মালগুলো হলো নির্দল, মানে ওরা পেটা সাবাল না, মেয়ে সাবাল। ওরা জানে যেটা সঠিক হবে সেটা আমরা। এই ভোটের সময় তো কিছু কিছু মাল আল্লাহর কিরে বাবা, এ দলের খাবে ও দলের খাবে, যে জিতবে দেখেছি। হ্যাঁ না না, শালা ভোটটা কি কায়দায় দিল। তবে এখানে একটা মশলা বলবো, খোদার কসম আমি পাটিবাজি করতে আসি, আমি কোনো দলের লোক নয়। তবে শরিয়াতের একটা মশলা বলে যাব। স্থান কাল পাত্রর উপরে কথা বলা ভালো না। এখন যে সিজন, তার উপরে একটা মশলা বলবো। যদি কোনো মুসলমানের ছানা পয়সার বিনিময়ে সে যে দল যার কাছ থেকে টাকা নিয়ে ভোট দেবে, এ কাউরার বাচ্চা জাহান্নামী। যে টাকা দেবে ও কাউরা জাহান্নামী, যে খেয়ে ভোট দেবে এ ও জাহান্নামী। কারিমুল্লাহ জিহাদি এতগুলো নে 36 ইঞ্চি সিনা নিয়ে বলে গেলাম, কোন দুধ খাওয়া মায়ের লাল সাহস থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলবেন। কারণ রসুল বলে যাচ্ছে, যে ঘুষ দেয় যে ঘুষ নাই দুজন জাহান্নামী। আচ্ছা, এটা আমি দলবাজি পাটিবাজি করলাম, কারোর পক্ষে কারোর বিরুদ্ধে বললাম, তাহলে আমি মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচানো আমার কর্তব্য আছে না নাই? এ বাবা, আমাকে ভুল বুঝিস না, আমি এতক্ষণ ওয়াজ করেছি, পার্টির কথা বলেছি। এখন তো ভোটের সময়, তৃণমূলরা চেষ্টা করবে ওদের দুটো ভোট কি করে বাড়ে, সিপিএমরা চেষ্টা করবে ওদের ভোট দুটো কি করে বাড়ে, কংগ্রেসরা চেষ্টা করবে ওদের ভোট দুটো কি করে বাড়ে, আইএসএফরা চেষ্টা করবে ওদের দুটো ভোট কি করে বাড়ে। আমি তো আল্লাহর লোক, আমি চাইবো দুটো আল্লাহওয়ালা কি করে বাড়ে। কথা বলে না, আমি তো নামাজের লোক, আমি চেষ্টা করব এত টাকা খরচ করে আমাদের ছেলেরা জলসা দিচ্ছে, কালকের ফজরতে দুটো নামাজি যেন বাড়ে। আরে কথা বলে না, এটা আমার অপরাধ। শোন মুসলমানের বাচ্চা, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর, তুমি কোন দিকে সরবে? মশলা বলে যাচ্ছি, শোনো। পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুরকে আমি কারিমুল্লাহ প্রশ্ন করছি, বড় পীর সাহেব হুজুর, হুজুর ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর, আমি মাঝখানে কোন দিকে সরব? বড় পীর সাহেব বলছে কুকুরের দিকে সরে যায়।
জোরে বলুন হুজুর। কুকুরের দিকে সরে গেলি কুকুরের দুর্গন্ধ গায়ে লাগবে। বড় পিসা বলছে লাগে লাগুক, কুকুরের দিকে বেনামাজির দিকে সরি না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোর গায়ে লাগে ধুইলে পাপ হয়ে যায়। কুকুরের দুর্গন্ধ যদি তোর কাপড়ে লাগে কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোর গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই ওই অপবিত্রকে ধুয়ে পবিত্র বানাবে। বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী, খোদার কসম বড় পিসা বলে যাচ্ছে, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি আর কারো। আমাদের মাদ্রাসাগুলো বিশ্বাস করুন, আমাদের মাদ্রাসাগুলো রমজানের আগে ছুটি হয় আর মাদ্রাসা খোলে রমজানের পরে। সব মাদ্রাসা খুলে দিচ্ছে। আমার একটা বন্ধু রোজার আগে মাওলানা হয়ে বাড়িয়ে, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনুন, এখন আমার বন্ধু মাওলানা হয়ে বাড়িয়ে, তার একটা দাদু 70 বছর বয়স বেঁচে আছে। আচ্ছা, নাতি মাওলানা হয়েছে, দাদু খুশি হবে না? আমি দাদু বলছে নাতি এই শোন, তুই কিরাম মৌলবি হয়েছি একটু চেক করতে কি, একটা মশলা। ও ভাই একটু জায়গা দেন, একটু জায়গা দেন, হুজুরকে আসতে দেন ভাই, একটু জায়গা দেন। আলহামদুলিল্লাহ, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। আই বাবু, বাংলা যুগ উপযোগী বক্তা, আমরা জানাদের পায়ের জুতো মাথায় রাখি, খুব সিনিয়র বক্তা। মনে হয় আপনাদের এলাকায় বাড়ি? ও সর্বনাশ, আলহামদুলিল্লাহ আপনাদেরই গৌরব। হুজুর মাঝখানে খুব অসুস্থ ছিলেন, আমরা সবাই দোয়া চেয়েছি আল্লাহ যেন ওনাকে কোরআনের বাগানে আবার ফিরিয়ে দেয়। আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে। আপনারা খুশি না বেজার? বসিরহাটের অহংকার গোটা বাংলা ভারতের কোনায় কোনায় মাওলানা আবুল কালাম আজাদ বসিরহাট, এটা বসিরহাটের সম্মান। আল্লামা রুহুল আমিন হুজুরের দোয়া, আল্লাহ যেন ওনাকে আরো 100 বছর বেঁচিয়ে রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন। পাকা ওই দিক দল। ও ভাই, একবার তকবীর দেবো? আমি যেখানটা উঠি তকবীর দিইনি, আর দেবো না দেবো না, সবাই দিদি বললি দেবো না, দেবো কই দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে আল্লাহর কিরে মাফ করে দেন। আর জীবনে তকবীর দিদি বলবো নি, আমার লজ্জা হয়ে গে, আওয়াজ দেন যাবে যেন পাতলা হাগা হয়ে যায়। আগো আল্লাহু আকবার মানে কি এই শিখো। একদিন ওয়াজ শুনে, আকবার মানে মন, আকবার আরবিতে বলে আকবার মানে বড়। বলো বলো, আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে, বুঝতে পারুন? তা আল্লাহকে বড় বলবে ভয় লাগবে? আমি বললি তো এক্ষুনি শালা কারিমুল্লাহ জেহাদি গাড়ি ভাঙছে, কারিমুল্লাহ জেহাদি গেলি জলসা বন্ধ, ও নেওয়া যাবে না। কেন? মোনাফেকরা জানে শালা ইয়েস মানে আচালা বাঁশ দেবে। পার্টির মিছিলি গেলি মোল্লাদের চেনা যায় না। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও মুখস্থ আর তকবীর দিচ্ছে। দেখো এ বাবু, জলসাটা কতদিন হচ্ছে ভাই? 10-15 বছর। আচ্ছা
আচ্ছা, আজকের একটা ইতিহাসের জন্ম দেব। 15 বছরে যা হয় না, আজকের একটা ইতিহাস সৃষ্টি করব। একবার মরণ তকবীর দাও তো। মরণ তকবীর, মরণ তকবীর বোঝো? মরণ তকবীর কার বলে জান? আমি যেই নারায় তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। এ বলতে যে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি কারিমুল্লাহ যে আদি তকবীর দিয়েছে আল্লাহু আকবার বলতে যে টুটি ফেটে মরিবি। এরম আওয়াজ দেবে দেবে, কই দাও না, নারে তাকবীর হয়। এই চেংড়া ছেলেরা একটু ঝেড়ে দে না, নারে তাকবীর। আলীর মতো বসো, ওমরের মতো আওয়াজ দাও, নারে তাকবীর। এই আওয়াজটা হেভি, এই আওয়াজটা ধরে থাকুন, নারে তাকবীর। আমার চোখ নীল হয়ে গেছে, আমার চোখ হলুদ করে আওয়াজ দেন, নারে তাকবীর। আমার চোখ ব্লু করে আওয়াজ দেন, নারে তাকবীর। শয়তানের চোখ ধোঁয়া করে দেন, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। मसला के मुजद्दिद ज़मान, मसला के मुजद्दिद ज़मान, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও চাচা, এটা মিছে কথা বলেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। মেয়ে ছেলের বিয়েতে মেয়ের বাপের পোঁদে গাঁটলা বাঁশ দে, পনের টাকা নাই যারা কোরআনের আলো ঘরে জ্বালায়। বড় এড়ে গরুর পেয়ে দেবে আল্লাহর কি রে বাপ? এড়ে গরু মানে বুঝতে পেরেছেন? বড় পেটার পেয়ে দেবে মেয়ে দেখতে গে কোথায়? আরে বাবা ভেবিয়া মেয়ে দেখতে গে। আরে এখন তো সাদা মালের দাম বেশি। হ্যাঁ না না, গেতে গেতে মেয়ের গার রং চাপা, একটু কেলে মতো। ছেলের বাপ মাথা চুল করছে, মেয়ের বাপ বুঝতে পেরে কি পছন্দ হয়। তখন মেয়ের বাপ বলতেছে ও ভাই অত চিন্তা করুনি, নগদ 4 লাখ দেবো। তখন বলতে দাঁড়া একটু চিন্তা ভাবনা করি। তখন মেয়ের বাপ বলতেছে ও ভাই 4 লাখ টাকা আল্লাহর কি রে, ও তো দেবো। আমার মেয়ে যখন ছোট ছিল ওরই সোনা করে রেখেছিল, ওটাও দেবো। তখন ছেলের বাপ বলতে দাঁড়া বাড়ি গিয়ে ওর মার সাথে একটু আলোচনা করে দেখি। মেয়ের বাপ বুঝতে পারছে আকুশি মাল উঠতে। তখন মেয়ের বাপ বলতে ও ভাই আল্লাহর কি রে, 4 লাখ টাকা, 4 ভরি সোনা, 4 কামরা ঘর সাজানো, এগুলো তো দেবো। নতুন আটিয়ার মোটর সাইকেল টপ মডেল যেটা উঠেছে আল্লাহর কি রে, ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতে কোনো কথা আমি ছেলে বে করুক আর না করুক শালা আমি করবো। খোদার কসম এরম হারাম খোরের বাচ্চা আছে না নাই? জোরে বলুন। আমি যদি এই খিদিরপুরের মাটিতে দাঁড়িয়ে বলি খিদিরপুরের মুসলমানের বাচ্চা কুকুরের গু খাবে, কুকুরের পায়খানা, এরা রেগে যাবে। আদলা ইটির বাড়ি ছেলে করে যে একটুকুনি ছেলে আমাদের কুকুরের গু খাওয়া দিয়েছে। আরে হারাম খোরের বাচ্চা, রাসূলুল্লাহর হাদিস নবী বলে যাচ্ছে ছেলের বিয়েতে 15 টাকা খাওয়া আর কুকুরের গু খাওয়া দুটো সমান সমান। এই ঠিক বলছি না? বলুন
কুকুরের গু খেতে লজ্জা লাগে, কুকুরের গু খেতে লজ্জা লাগে। আর মেয়ের বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছে, তার ভিতরে একটা টাকা একটু ছেড়া ফিরে দে। আল্লাহর কি রে ও ভাই, এই নোটটা ঠিক মনে হয় চলবি, একটু পেল্টে দাও। এরম কাউরা আসে না রে। অনেক লোক আমাদের কাছে এসে বলে, কালিমুল্লাহ ভাই তো 2টো পাই ধরে বলি একটা দোয়া তাবিজ দে। কেন চাচা? 5টা এড়ে গরুর জন্ম দিস, কটা? শালা ষাঁড়ের মতো শরীর, সব হাতির মতো শরীর, ভালো টাকা রোজগার করে, আল্লাহর কিরে আমার ভাতও দেয় না, আর আমার চারানা পয়সাও দেয় না। আমি মনে মনে করছি চাচা শালা তোর মার্ডার করে না, তোর 14 গোষ্ঠীর নসিব ভালো, তোর ছেলেরা তোর ভাত কি করে দেবে? ওই ছেলের মার বে করার সময় তুই তো 1 লাখ টাকা নিয়েছিলিস, ওর নানা জায়গা বিক্রি করে তোর টাকা দিয়েছিল, ওই ছেলে বড় হয়ে তোর ভাত দেবে? কথা বলে না, তোর তো রক্তের দোষ রে। তুই যে পরের ঘর ভাইছিস, এটা তোর রক্ত খারাপ। পরের যে মিথ্যা কেস দিচ্ছিস, তোর রক্ত খারাপ। কেন? তোর বাপ তোর মার বে করার সময় 2 লাখ নেশালো, হারাম রক্তে হালালি সন্তান হতে। জোরে বলুন ইনশাআল্লাহ। খিদিরপুরে আমার আর কোনো দিন দাউদ, পরের বছর চাঁদা তুলতে গেলি সবার দাউদ করবি, ও শালার দাওয়াত দিয়ে দে। আল্লাহ যখন একবার নিয়েছে ভালো করে কাজবো বলবে তো, আর জীবনে তো আসবনি, এমন কেচে দেবো 20 বছর পরিষ্কার থাকবে। বলবো? এই জোরে বলুন বলবো। শুনুন, এই দাদুর মতো 70 বছরের লোক তার নাতি মাওলানা হয়ে প্রশ্ন করছে, আরে নাতি এই কিরা মাওলানা হয়ে এইছি, একটু জিজ্ঞেস করি, একটা মশলা বলতে পারবি? নাতি বলছে আমি রানিং মাওলানা। কি জিজ্ঞেস করবে করো। তখন বলতেছে হারে মৌলভী বলতো, আমি যদি জান্নাতে যাই যা চাইবো তাই পাবো। তখন নাতি বলছে দাদু জান্নাত এমন একটা জায়গা যা চাইবে তাই পাবে। দাদু বলতে ভেবে বল, আমরা আগেকার লোক, মশলা ভেবে বল। বলছে হ্যাঁ রে দাদু, জান্নাতে গেলি যা চাইবি তাই পাবে। দাদু বলতে সরে আয় সরে আয় সরে আয় সরে, বলে হারে নাতি তুই তো ছোটবেলায় চিনি, সত্যি কথা বল, আমার যেখান থেকে জ্ঞান হয়েছে তুই তো জানি আমি বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো খাবো। কেন? বিড়ি না খেলি আমার হাগা ক্লিয়ার হয় না। আরে নাতি আমি যদি জান্নাতে যাই বিড়ি পাবো? মৌলবীর চোখ বুলু হয়ে গেল। শালা বাপের জন্মে মশলা অনেক শুনি, এরা মশলা জীবনে শুনি, এ কি উত্তর দেবো? বলে জান্নাতে গেলি বিড়ি পাবো। তখন নাতি বলতেছে দাদু শোন, তো জান্নাতে বিড়ির দরকার তো, টেনশন নেই, তোর বিড়ি দেবো, বিড়ি তুই পাবি। তবে শোন দাদু, জান্নাতে সব পাওয়া যাবে, জান্নাতে সব, আর জান্নাতে আগুন নেই। এ বাবু জান্নাতে আগুন আছে? এরা কথা বলে না। আর এখন আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মোল্লাদের কি বলবো, এসব বসে বস শোনে, বিমল, রজনী, তুলসী, পান,
মৌলবী বলতে ছুবানা, ফেরেশতারা বলে কবরে ঢুকলি ছিলবো। তোদের লজ্জা শরম লাগে না? তোরা তো বলি সেটা জান্নাতের বাগান, তা জান্নাতের বাগানে বসে পাঞ্চিবুর, এ নির্লজ্জ বেহায়া, এখানে বসে বিমল চিবুর। তোরা যদি কিয়ামতে আল্লাহ জান্নাত দেয় আর আমি যদি প্যাকেট খানে শান্তি তোদের দিই, তোরা তো জান্নাত কেবজে ফেলবি রে। এ ঠিক বলছি না ভুল বলছি? শোনো, নাতি বলতেছে দাদু জান্নাতে সব কিনি, জোরে বলো, আগুন। শোন দাদু, তোর বিড়ির দরকার তো বিড়ি দেওয়া, তুই বিড়ি পাবি 100%। তবে শুনেলে বিড়ি খেতে গেলি কি লাগবে? জোরে বলো, আগুন। আগুনটা তো আর জান্নাতে পাবি না, আগুন পেতে গেলি জাহান্নামে ঢুকতে হবে। ও আজ বুঝতে পারিনি। এবার তুই কোথায় ঢুকবি বল? দাদুর চোখ হলুদ হয়ে গেল, বলে আমার বিড়ির দরকার নেই, আমার জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলুন। এই যুবক ছেলেরা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি 1 সেকেন্ডে তোদের ভাবুক করে দিচ্ছি। আমি যেদিন দুনিয়ায় এসেছি, তোরা ইউটিউবে কম বেশি যারা আমাকে দেখেছিস, খোদার কসম আমি যেদিন দুনিয়ায় এসেছি আমার মা মরে গেছে। খোদার কসম, আমার মা আমাকে প্রসব করে আমার মা অজ্ঞান হয়ে গেছিল। আমার মার ক্রিটিক্যাল অবস্থা, খেটুয়াই তুলেছে। আজ থেকে 28-30 বছর আগে এত গাড়ি বাড়ি টাকা পয়সা ছিল, তখন কিছু হলে মুরব্বীদের জিজ্ঞেস করো, মসজিদ থেকে খেটুয়া আনতো। আমার মা অজ্ঞান হয়ে গেছে, খেটুয়াই তুলেছে, আমার মা মরে গেছে। খোদার কসম, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। হঠাৎ আমার মার কথা কেন বললুম জানো? এই রোজার ঈদের দিন তোমরা নতুন জামা পরে কত জায়গায় মস্তানি মেরে ঘুরে এলে, আর আমি পূর্ণ জামা পরে আমার মার কবর ডাওয়ায় ঘুরে এলো। গিয়ে বললুম, মা এটা যে তোর কবর আমি জানি না। আচ্ছা, আমার জানা সম্ভব? আমি যেদিন হয়েছি আমার মা মরি গেছে, লোকে বলে ওটা তোর মার কবর, তাই জানি মার কবর। খোদার কসম, এটা কেন বলেছি জানো? আজ গোটা দুনিয়া, তোমাদের বিশ্বাস হবে না, আমি জলসা করে যখন বাড়ি যাই, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কাজের সূত্রে এই সব দেশে থাকি, কিন্তু তোমার বক্তব্য নেটে না শুনে ঘুমাই না। খোদার কসম, আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এটা আমার দাদাগিরি নয়, আমার মোরা মায়ের দোয়া। এই যুবক ছেলেরা, তোরা যারা মস্তানি দিস, দাদাগিরি দিস, খোদার কসম শুনেলে বাপকে রাজি কর, কাবা রাজি হবে, মাকে রাজি কর, মদিনা রাজি হবে। এটা আমি কেন বলেছি আপনারা বুঝতে পারেন নাই? বাম্মাকে নারাজ করে, বাম্মার মনে কষ্ট দিয়ে যদি আল্লাহ রাস্তায় জীবন দেয়, নাজাত পাবে না। এই যুবক ছেলেরা, যেই বাম্মাকে ছোট করে যদি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে যদি জান্নাত না পাওয়া যায়,
যারা বাম্মার মাথা হ্যাট করে চারা মতো মেয়ে নিয়ে পালাচ্ছ, বলো যার উপরে আল বাপ নারাজ, তার উপরে নবী নারাজ, তার উপরে আল্লাহ নারাজ। খোদার কসম বর্তমান সময়ে সব থেকে দুটো পাপ ডেঞ্জারাস পাপ, এক হলো সুদ আর এক হলো জেনা। জেনা নবী বলে যাচ্ছে যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়। এবার বলবো রসুল বলছে সুদ করা জুয়া খো যদি মসজিদে উজু করতে নামাজ পড়তে আসে, উজু করতে হবে না? আপনি এরা কথা বলে না। উজু করেন কি দে? স্প্রাইট দে বলবে তো। রসুল বলে যাচ্ছে সুদ করা জুয়া খো যখন মসজিদে নামাজের জন্য আসে, এরা যখন পানি দিয়ে ওযু করে, আমি রসুল বলে যাচ্ছি এরা পানি দিয়ে ওযু করলো না, শুয়ারের রক্ত দিয়ে ওযু করলো। এরা কুল্লি করলো, পানি দিয়ে নয়, শুয়ারের রক্ত দিয়ে কুল্লি করলো। তোরা কিসের মুসলমান? শালা লটারি টিকিট কাটে আল্লাহর কি রে বা? আগে আমাদের জন ছেলেরা লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন বলবো বলবো উজু করে লটারির টিকিট কাটতো। ওই জন্যই তো আমি বলি এখন মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো বড় বড় পাড়ায় পাড়ায় যেরম বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় যেরম টুপিওয়ালা চাপ বেড়েছে, ওরম হারাম করে চাপও এই বাবু। আর জেনা ব্যভিচারী, খোদার কসম কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জেনা করা দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হয়ো না। জেনা ব্যভিচারী আগের থেকে বেড়েছে না কমেছে? এ জোরে বলো, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আগে জেনা করত অবিবাহিত ছেলেমেয়েরা, এখন তোরা রেগে গেলি আমার বয়ে গেল, বিবাহিত ছেলেরা জেনা করছে। বিবাহিত মেয়েরা স্বামী বাইরে পরকীয়া প্রেম ভালোবাসা করছে, আর আমাদের জন জন ছেলেরা বললি রেগে যাবে, জন জন ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, আর এখন শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতেছে। মানে কি? টুইলাইট জ্বালাবে, হ্যালোজেন জ্বালাবে, মনিটর চালাবে, এসি চালাবে, বিল উঠবে দাদার নামে। এ মাল বুঝতে পেরেছ আমি কি বলি? তবে শোনো এই যুবক ছেলেরা, তুমি পার্কে গিয়ে যদি দেখো তোমার মার পেটের বোনকে নিয়ে কোনো ছেলে বিভিন্ন ডিজাইনের পাপ করছে, তোমার কলিজায় আগুন জ্বলে উঠবে, তুমি হাত চালাবে। বল মুসলমানের বাচ্চা, তুই যে মেয়েটাকে নিয়ে মোটর সাইকেলে দুদিকে পা করে বসিয়ে কোয়েল মল্লিকের খালাতো বোন সাজিয়ে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করছিস, কত কারণ না কারোর মেয়ে, কারণ না কারোর বোন, কারণ না কারোর সম্মান। আজ আমি খুলে বলে যাচ্ছি, আমার ভাষা তোরা খারাপ ভাবে নিস না। এই যুবক ছেলেরা, তোরা যারা মেয়েদের স্তন দেখে লাফালাফি করিস, খোদার কসম
মহিলাদের স্তন, মায়েদের বুক খেলা করার জায়গা নয়। আরে কাউরার বাচ্চারা শুনেলে, মায়েদের স্তন পবিত্র জায়গা, মায়েদের বুক সম্মানের জায়গা, মায়েদের স্তন তোমার আমার জন্য একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, এক মাস দু মাস নয়, দীর্ঘ 2.5 বছর 18টা মাস আমার দয়ার আল্লাহ মায়ের স্তন তোমার আমার জন্য পবিত্র খাদ্য ভাণ্ডার করে রেখেছিল। আমি বাজে কথা বললাম? মায়ের স্তন 2.5 বছর মায়ের দুধ খেয়েছি না খাইনি? তাহলে মায়ের বুকের দুধ পাক না না পাক? জোরে বলো। যে পরের মেয়েকে সম্মান করতে জানে না, সে কোনোদিন নিজের মাকে সম্মান করতে জানে না। সময় হয়ে আসছে, আমি এতিম ছেলে, আমি কারিমুল্লাহ জানি না এখানে কে আমার মতো মা মরি গেছে, কে আদরের বাপকে হারিয়েছে। এতগুলো লোক আমি জানি এই বসিরহাট এলাকার মানুষ, খোদার কসম হয়তো এরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 2টো রোজা রাখতে পারে, খোদার কসম এরা আমার নবীর গাদ্দার নয়, এরা আমার নবীর দুশমন নয়, এরা আমার নবীর জন্য জীবন দেবে। সুবহানাল্লাহ বলো। এতগুলো লোক এখানে বসে আছে, একজন আমার অরিজিনাল নবীর পাগল। আমি 5,000 10,000 2,000 1,000ও চাইব না, মাত্র নগদ 500 টাকা। কত টাকা কোথায় গেছে? মাত্র 500 টাকা। আমি কারিমুল্লাহ একজন ইয়েতিম বাচ্চা, আমার হাতে হাত দিয়ে মসওয়া করে নগদ 500 টাকা আমার হাতে দেবেন এই জলসার জন্য। আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব। এই দেখে পাগল কার বলে, দেখে আমি জানি মাশাআল্লাহ। আব্দুল মজিদ মোল্লা এই মজলিসে ছিল খোদা আব্দুল মজিদ মোল্লা। আল্লাহ তার মাই মুরব্বির কবরে খাওয়াইও কাঁচা রসগোল্লা। আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের তোবা কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। আচ্ছা, আমার বাবাজির সাথে আর একটা ভাই নগদ 500 টাকা। কত টাকা কোথায় চলে গেছে? মার নামে 250, বাপের নামে 250। যদি বাবা বেঁচে থাকে দোয়া করব আল্লাহ যেন 100 বছর হায়াত দেয়, আর যদি মরে যায় আল্লাহ যেন কবরটা নূর দিয়ে ভরে দেয়। 500 টাকার দাতা। এতগুলো লোকের ভিতরে আর একজন হবে না? ও ভাই, কত টাকা কোথায় চলে গেছে দেখেছো? 2 নাম্বার মালকার বলে এখন ওয়াজ করতে এলাম চুপ করে বয়ে গেল। যে একটু টাকার কথা বলেছি ভাব ভালো না, কথা বুঝতে পারো? এ বাবু, আচ্ছা আমরা তো, আপনারা ওয়াজ করে ওয়াজ শুনে চলে যাবে, আমরা তো লেবে কমিটির লোকের ধরবো, কথা বলে না? 1 টাকা কম দিলে শুনবো কি? তাহলে চাঁদারও দরকার আছে না নাই? কথা বলে না? অনেক মাল আছে দেখবেন মোর মাথায় দাঁড়িয়ে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। তো জীবন দিতে আপনি 500 টাকা দে, তোর জীবন না তুই থাক। এতগুলো লোক, এই বাবু আর জলসা দি সত্য কথা বলুন। আয় আব্বা, 500 টাকার বাজারে কিচ্ছু হয়?
মাত্র 500 টাকা। মার জন্য 250, বাপের জন্য 250। আজ তারা কবরগ্রস্ত হয়ে গেছে। আর একজন ভাই 2 নম্বরে নগদ 500 টাকা দাতা। আছো কোন সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, যদি মনে করেন ক্যাশ আমার কাছে নি, ফোন পে দেবো, তাও হবে, চলে আসো। ফোন পে দেবো 500 টাকা। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? আর সূর্য মামা কোথা থেকে? রাস্তা দাও, রাস্তা দাও, মাল আসতেছে, রাস্তা দাও, সরে যা, ওখান থেকে উঠে চল যা, টাকা তোর দাও। এসো বাবা, সোনার ভাই, তরুণ ভাই, যুবক ভাই, কি নাম ভাই? শাহজাহান, তাই তাই তাই। হরিপুর জলসা শুনতে এসছো না কুটুম বাড়ি? বাহ, হরিপুরে বাড়ি। আমার তরুণ ভাই জলসা শুনতে এসছিল, নগদ 500 টাকা। আর একজন দিল নগদ 500 টাকা। আহারে সোনারে ভাই, কোথা বসে ছিলে? আর ছিলে কি না ছিলে বলে 500 টাকা দিলে। কবুল করো আল্লাহ, তুমি তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। 3 জন হয় ভাই, 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কিতাব। নাম্বার 4, আল্লাহ ব্যবসায় খাবে না মার। 4 নম্বরে আর একজন নগদ 500 টাকা দেবেন, কেউ আছে? ও ভাই, আর একজন নগদ 500 টাকা। আমার সোনামণি মা বোনেরা যদি কেউ দিতে চান, এ বাবু, মেয়েরা মনে করলে দিতে পারে না, পারে না, কথা বলে না। এখন মেয়েদের 1500 টাকা গো লক্ষ্মীর ভান্ডার ঢুকতে। এ হ্যাঁ না না, কথা বলে না। আমার মা, সোনার মা, 500 টাকা আঁচল হতে খুলে দাও না। আমার এ বাবু, তোরা চল যাচ্ছি, চুল কেটে দেখো আল্লাহর কিরে মাল সাগানি।